সুপ্রভাত বন্ধুরা, চলে আসলাম নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। আশা করি ঠাকুরের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। হ্যাঁ, আজকে বাসনবান এই যে ফল কাটতে বসে পড়েছি। এ দেখো তোমাদের সামনে যে ফলাদি এই যে সব কাটতে বসে পড়েছি। ফল টল কাটবো, কেটে নিয়ে গুরুদেবকে এখনও ফুল দেওয়া হয়নি, ফুলটা দেবো। দাঁড়াও, গুরুদেব ফুল দেবো, তারপরে গুরুদেবকেও দিচ্ছি। গুরুদেবের নবান্ন দিচ্ছি, নবান্ন করাচ্ছি গুরুদেবকেও। ফল টুল কেটে নিয়ে তারপর কটা বাইরে যেন 8:10 হয়ে গেছে। দুধটা আনতে গেলাম, দুধ এখনও দইনি। যেমন করলাম একটা খানিকটা জোগাড় পর্যন্ত করে নিই, তারপর লাস্টে দুধটা নিয়ে দেবো। আজকে কিছুটা হালকা আছে, কালকে যতটা চাপ থাকে তার থেকে আজকে কিছুটা হালকা থাকে। কেননা আজকে আলপনাটাও আর করবো না, দেবো না। আজকে এমনি ফল টল কুচিয়ে দিয়ে দেবো। এই বললাম না, কালকে বললাম না গলাটা খুসখুস করছে, জিভে কীরকম মতন হয়েছে। সকালবেলা আজকেও সকালে স্নান করেছি। আজকে আমার মাথায় তেল দিয়েছি চপচপে করে। সেই তেল একটা কিনেছিলাম, দেখেছো নাকি জানি না। তেলটা কিনেছিলাম, তেলটা ভালোই, খারাপ না, মানে খুব চুপচুপে না তো। তেল মাথায় একটু হচ্ছে। তেলটা মাথায় দিয়ে স্নান করে নিলাম। স্নান করে নিয়ে বিনতি প্রার্থনা প্রার্থনা করে সকালবেলায় তারপরে চা খেয়ে ফুল তুলে এনে ফুল ভাগ করে তারপরে এই যে হলো দুধ আনতে গেলাম। তার মাঝে দুধটা তো নিয়ে আসা হলো না। থাক, মোটামুটি ঠাকুরকে ফলমূলা দিয়ে সব কেটে দিয়ে আজকে আবার আর একটা জিনিস করবো, তোমাদের দেখাবো। তারা করে বেশ ঠান্ডা পড়ে গেছে, ভালোই ঠান্ডা পড়ে গেছে অঘ্রাণ মাসে। হ্যাঁ, ভালোই ঠান্ডা। বুঝতে পারছি না তো, এইগুলো পরে থাকা যায় বলো? ঠান্ডা না পড়লে ভালোই ঠান্ডা পড়েছে। এবার তো কার্তিক মাস থেকে ঠান্ডা চলছে এরকম। ঠিক আছে, ফলগুলো কেটে নিই। এই দেখো বন্ধুরা, ওই করলাম কি বলে, আজকে এক জায়গায় দেখছি বলছে একজন যে মহেশ্বরকে বলছে কোনো দেবদেবীর সঙ্গে রাখতে নেই। তো জায়গা যখন আছে ঠাকুরের কৃপায়, ওই জন্য এখানটায় সরিয়ে দিলাম। বুঝতে পেরেছো বন্ধুরা? কুবের দেবতাকে সরিয়ে দেবো। কুবের দেবতা তো বন্ধু ছিল, তাই না? এখানটায় জিনিসটা কী হয়েছে বলো তো বন্ধুরা? খাল পাড়া হয়ে গেল এখানটায়। পরে দেখা যাবে, পরে করবো মানুষকে। কুবের দেবতা ওইখানেই রাখবো, সেটাই দেখছি। দেখো বন্ধুরা, এই যে করলাম, আমি দেখছি একজনা বলছে ইউটিউবে যে ভোলা মহেশ্বরকে আমরা হয়তো অনেকে অনেক দেবদেবী দিল, আমরা এনে ঠাকুরের সিংহাসনে রেখে দিই, খুব ভালো বলছে, রাখা খুবই ভালো বলছে, কিন্তু মহেশ্বরকে কোনো সময় সব দেবদেবীর সঙ্গে রাখতে নেই, বলছে আলাদা রাখতে। তা আমি আজকে এই জায়গাটায় এই যে একটা টুল একটা নিয়ে করলাম, বড় পাড়াটা ছোটো পাড়াটা টুল একটা ছিল, সেই টুলটা রাখলাম। টুলটার উপরে মহেশ্বরকে রাখলাম। তারপরে এই সাদা কাপড়টা পেতে দিলাম। এখন জানি না মহেশ্বরকে কোন সাদা ভালোবাসে বলে সাদা কাপড়ের ওপর ওইখানটা পেতে দিলাম। পরে আবার অন্য দরকার হলে অন্য কিছু পেতে এখানটা রাখা হবে। কিন্তু বন্ধুরা, এটা তো মাঝখানটা পাড়া, ঢালু পাড়া, ওই জন্যেই মহেশ্বর থাক, আর মহেশ্বরের এই বাহন থাক, এই বাহন থাক, এই পর্যন্ত এইটুকুই থাক। কুবের দেবতা ওইখানটা থাকলো মোটামুটি। দেখো বন্ধুরা, বেগুনি ভাজা হচ্ছে, কত ছোট ছোট দেখতে পাচ্ছ? তোমাদের দাদা ভাইকে যত বড় ভেজে দেবো, এত বড় ভেজে দিলে, গোটা হাতটা শুধু ভেজে দিলে তখন বলবে হ্যাঁ ভাজা। ছোট ছোট হলে পোষায় না, বড় বড় করে ভেজে দিতে হবে। আর যেমন খাস্তা করতে হবে, তবেই হবে। যেমন তেমন খায় না উনি, বুঝতে পেরেছ? এই দেখো বেগুনি ভাজা হচ্ছে, বেগুনি। হ্যাঁ, আমরা দোকানেরটা কিনে খাই না, আমরা বাড়িতে বানিয়েই খাই। ঠিক আছে, এখনও হবে। এই যে আমার দুটো, তোমার দাদা ভাই দুটো। আমার এখানে পুজো কমপ্লিট হয়নি, কিছুটা পুজো হয়েছে, তাই করতে করতে বেগুনি ভাজতে চলে আসলাম। দেখো বন্ধুরা, দেখো বন্ধুরা, আমিও নিয়ে নিয়েছি দুটো বেগুনির সাইজ বুঝতে পারছো নাকি জানি না,
ওই জন্যে বারবার করে দেখাচ্ছি, দেখেছো বেগুনির সাইজ। আর এই দেখো চাউমিনের সমস্ত জিনিসপত্র এসে গেছে। সমস্ত চাউমিনের জিনিসপত্র এসে গেছে, দেখা যাক কবে করা হয়। আজকে একটু পেঁয়াজ না দিলে ভাল লাগে না বলো। আজকে হচ্ছে সোমবার, আজকে নিরামিষ, কালকে নিরামিষ, বুধবার দিনকে দেখা যাক চাউমিনটা কি করা যাবে। দেখো এখন এই যে চলে এসেছি, আমার পুজো হয়ে গেছে, এই সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেছে, মহেশ্বরকে পুজো দিয়ে এখানে বসানো হয়ে গেছে, সব ঠাকুরেরই পুজো দিয়েছি, দেওয়া হয়ে গেছে। ওই জন্য আর মনে করলাম দেখিয়ে নিই জিনিসটাকে। হ্যাঁ, সমস্ত ঠাকুরকে ফুল টুল দিচ্ছি, খুব অল্প ফুল পাচ্ছি বন্ধুরা, যাই হোক মোটামুটি চলে যাচ্ছে। ওই যে ঠাকুর আমাকে চলার পথ ঠিক করেই দেয়। ঠিক আছে, এবার তাহলে পুজো টুজো হয়ে গেল, এবার দেখো কী করি। শুভ সন্ধ্যা, চলে আসলাম ইষ্টকথায়। আজকে পরম প্রেম শ্রী ঠাকুরের রাতুল রাঙা চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগৎ জননীর চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী বরদার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের প্রত্যেকের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল দাদা ও মায়েদের জানাই আমার আনন্দিত জয়গুরু। ঠাকুর শোবার আগে আমাদের একটা কাজ দিয়ে গেলেন। কাজটা খুবই সহজ, কিন্তু আমাদের মনে হবে সেটাও যেন অনেক কষ্টের। ঠাকুর আমাদের চলার পথে যে নিয়ম নীতিবিধিগুলো দিয়ে গেছেন, সেইগুলো আমরা ঠিক মতন পালন করতে পারি না। মনে হয় পালন করতে কত কষ্টের, তাই না? কিন্তু আমরা সেগুলোকে ঠিক মতন পালন করি না। সেইগুলোকে যদি আমরা ঠিক মতন পালন করে চলি, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়। ঠাকুর আমাদের কোনো কিছু জোর করেননি, বাধ্য করেননি, বলেননি যে করতেই হবে। ঠাকুর আমাদের খুব ভালোবাসেন, তাই আমরা যাতে তার সন্তানরা যাতে কোনো কষ্ট না পায়, কোনো দুঃখ না পায়, সেই জন্য ঠাকুর এই নিয়মগুলো দিয়ে গেছেন। একদিন ঠাকুর বসে অঝরে কাঁদছে। এক ভক্ত দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে ঠাকুরের কাছে এসেছেন, এসে বলছে, ঠাকুর আপনি কাঁদছেন কেন? ঠাকুর চুপ করে রইলে খানিকক্ষণ, তারপরে বললেন যে আমি চাই তোরা মানুষ হ, তোরা মানুষ হলি না। ঠাকুর আমাদের কাছে কিচ্ছু চান না, ঠাকুর চায় আমরা মানুষ হই, আর এই মানুষ হয়ে আমরা যাতে ভালো থাকি। আর মানুষ হলে আমাদেরই মঙ্গল হবে। মানুষ হয়ে ঠিক মতন যদি প্রকৃত মানুষ হয়ে উঠতে পারি, তাহলে আমাদেরই মঙ্গল হবে। আমরা নিজেদের জীবনটা সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে পারবো এই মানুষ যদি হতে পারি। আর এই মানুষ হতে গেলে কি করতে হবে? আমাদের ঠাকুরকে ধরতে হবে। ঠাকুরকে ধরে ঠাকুরের পথে আমাদের চলতে হবে, তবেই আমাদের জীবন সার্থক হবে, সুন্দর হয়ে উঠবে। আর এই সুন্দর কিভাবে ঠাকুরের পথে চলবো আমরা? ঠাকুর যে নিয়মগুলো দিয়ে গেছেন, ইষ্টবৃত্তি, সকালবেলায় উঠে ভোরবেলায় উঠে ইষ্টবৃত্তিটা প্রথমে নাম ধ্যান, তারপর ইষ্টবৃত্তি করব, তারপর সকাল সন্ধ্যে প্রার্থনা। ঠাকুর বললেন সারা দিনে অন্তত একবার প্রার্থনাটা করবি। ওই যে বর্তমান আজদেব বলেছেন যে অন্তত সকালবেলায় প্রার্থনাটা, সকালবেলা সবাই বাড়িতে থাকে, ভোরবেলায় উঠে প্রার্থনাটা সবাই মিলে, বাড়ির পরিবারের সবাই মিলে একসঙ্গে করবেন। আর সেটাও যদি না পারেন, শুক্রবার দিন প্রার্থনা, যে শুক্রবারটা ঠাকুরের জন্মবার, ওই দিন সকালবেলা প্রার্থনা সবাই একসঙ্গে করবেন, তাহলেও হবে। বর্তমান আজদেব বলছেন যে যত তুমি সারাদিন তুমি যদি কিছু না পারো, সারাদিন ঠাকুরকে ঠাকুর আমি তোমায় ভালোবাসি, ঠাকুর আমি তোমায় ভালোবাসি, এইটুকু যেন বলতে পারো, তাহলেও দেখবে অনেক কাজ হবে। তার মানে কত সহজ বলে দিচ্ছেন, এই যে ঠাকুর বলেছেন, তার বর্তমান আচার্যদেব বলে যাচ্ছেন। আর এই প্রার্থনা করার সাথে সাথে আমাদের নিজেদের কথা ভাবলে হবে না, পাড়াপড়শিদের খবর নিতে হবে, তাদের উন্নতি, তাদের মঙ্গল চিন্তা করতে হবে, তাদের ভালো চিন্তা করতে হবে, তাদের পাশে সবসময় থাকতে হবে, এটাও আমাদের করতে হবে, ঠাকুর বলে গেছে। তবে অপরের মঙ্গল না চাইলে নিজের মঙ্গল কখনোই হয় না। ঠাকুরের কাছে যদি নিজের জন্য প্রার্থনা করা হয়, সে প্রার্থনা কোনো সময় মঞ্জুর হয় না। অন্য যদি তোমার জন্য যখন প্রার্থনা করবে ঠাকুরের কাছে, সে প্রার্থনা তাড়াতাড়ি সব কার্যকর হয়, সেরকমই।
তাই ঠাকুরের এই নিয়ম নীতিবিধিগুলো আমরা নিয়মগুলো ঠাকুরের চলার পথগুলো আমরা ঠিক মতন করতে পারি না। আর এর ফলে কি হয়, এর ফলেও না, এর ফলে বলবো না, আমাদের এইগুলি করি তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে উঠবে, কিন্তু আমরা এগুলো করি না। আর আমরা যখন বিপদে পড়ি, আমাদের যখন বিপদ আসে মাথায়, তখন আমরা ঠাকুরের কাছে ছুটে যাই, ঠাকুর তুমি আমায় উদ্ধার করো, ঠাকুর তুমি আমায় রক্ষা করো বলে ছুটে যাই ঠাকুরের কাছে। তখন ঠাকুরের কাছে গিয়ে কাঁদতে থাকি ঠাকুরের কাছে, ঠাকুর আমার উদ্ধার করো। ঠাকুর আমাদেরকে খুব, ঠাকুর তুমি আমাকে বাঁচাও। এখানে যখন বিপদ আসে তখন আমাদের ঠাকুরের কথা মনে পড়ে, তাছাড়া নিজেদের কথা ভাবতেই আমরা নিজেরা সবসময় ব্যস্ত থাকি। কিন্তু ঠাকুর আমাদের বড়ই ভালোবাসেন, তিনি আমাদের সবসময় রক্ষা করে চলেছেন, তিনি সবসময় আমাদের ক্ষমা করেন, তিনি আমাদের কোনো অপরাধ তিনি চোখে দেখেন না, তিনি সবসময় আমাদের ক্ষমা করেন, ক্ষমা করে দেন, তিনি আমাদের সবসময় বিপদ থেকে উদ্ধার করে তোলেন। ঠাকুর আমাদের সবসময় রক্ষা করে চলেছেন, আর এই রক্ষা করেন বলেই তাই আমাদের ঠাকুরের পথে। আর ঠাকুর, হ্যাঁ, একটা কী কাজটা বলে গেলেন, তিনি বলে রাত্রে শোয়ার আগে অন্তত 10 বার ঠাকুর 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 বলে শুতে। কিছুই যদি সারাদিনে কিছুই যদি না পারো তুমি, রাত্রে শোয়ার আগে অন্তত 10 বার ঠাকুর 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 বলে শুতে। এটাই আমরা যতটা করব, ওই যে ঠাকুর বলেছেন করো হও পাও, আমরা যতটা করব আমাদের তো ভালো তো হবেই। ঠাকুর আমাদের সবসময় মাথায় আছে, সবসময় আমাদের সঙ্গে আছেন ঠাকুর। আমরা যেহেতু তারপর তাকে মাথায়, তাকে আশ্রয়, তার চরণে আমরা আশ্রয় নিয়েছি, সেহেতু আমাদের মঙ্গল তো হবেই। তবু আমরা, ঠাকুর তো আমাদেরকে ভালোবাসেনি। এই ঠাকুরের পথে আমরা যত চলব, আমাদের পথ তত মসৃণ হয়ে উঠবে, তত সুন্দর হয়ে উঠবে। আর কিছু না পারলে রাত্রে শোয়ার আগে ওই 10 বার ঠাকুর 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 বলে শুয়ে পড়তে। ঠিক আছে, আজকের ইষ্টকথা এখানেই শেষ করলাম। ঠাকুরের রাতুল রাঙা চরণে সবাইকার মঙ্গল কামনা করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু। দেখো বন্ধুরা, আজকে আবার চলে এলাম গুড নাইট বলতে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ দুধ নিয়ে বসেছি, দুধটা নিয়ে বসেছি। অনুরাগের ছোঁয়াটা দেখলাম, রুটি আর ওলের ডাল দিয়ে খাওয়া হলো। বললাম না সোমবারটা নিরামিষ খাবো, কালকে আবার মঙ্গলচণ্ডীর পুজো করব। মাসে একটা করে করি, মা মঙ্গলচণ্ডীর এটা পুজোটা শুক্লপক্ষের মঙ্গলবারটা করি। এই দুধটা খাবো, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। 10:30 বেজে গেছে, এটা করি ওটা করি করতে করতে 10:30 বেজে গেছে। কালকে তোমাদের একটা জিনিস দেখাবো দিনের বেলায়। ঠিক আছে না, আজকে গুড নাইটটা বলি। দেখো তেল দিয়ে মাথাটা চুপচুপে করে তেল দিয়েছি আজকে, ভালো করে তেল দিলাম। জিভের তলাটায় ব্যথা হয়েছে, একটা মুখটা ব্যথা হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। কালকে আসবো নতুন দিনে নতুন আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো। গুড নাইট, শুভরাত্রি।